নীতিশ কুমার 9 বারের বিহারের মুখ্যমন্ত্রী, তিনি একটা মুসলিম সমাজের মহিলা যে হিজাব পরেছিল তাকে কিছু একটা পুরস্কৃত করার জন্য তিনি দিতে যাচ্ছিলেন। সেই সময় আমি দেখেছি যে তার হিজাব ধরে টেনে দিয়েছে, মানে মুখটাকে উন্মোচন করতে চেয়েছে। যারা টিএমসিকে পরাস্ত করতে চায়, যারা বিজেপিকে আটকাতে চায়, তারা আমার সঙ্গে আসলে ওয়েলকাম। বারবার বলছি, বেলডাঙ্গা মির্জাপুর খাগড়াপাড়া মোড়ের ঠিক 50 বিঘি জায়গা এনওসি নেওয়া হয়েছে। জমির মালিকরা আমাকে এনওসি দিয়েছে। আমি এই মহকুমা শাসকের কাছে মাইকিং এবং গ্যাদারিং পারমিশন এবং আইসি বেলডাঙ্গাকে পারমিশনের জন্য চিঠি দিয়ে দিয়েছে জমির এনওসি। এই যে আটকে দিল বহরমপুরে দু জায়গায় কোথায় কোন হচ্ছে আপনার? দেখুন, মানুষ তার নিজের গতিতে চলে। বর্তমান শাসক দলের মুর্শিদাবাদ জেলার নেতৃবর্গরা হুমায়ুন কবিরকে প্রতি পদে পদে বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের ক্ষেত্রেও বাধা দিয়েছিল, বিভিন্ন রকমভাবে অসহযোগিতা করেছিল যাতে আমি ল্যান্ড পারচেজ করতে না পারি। তার জন্য প্রশাসন ডাইরেক্ট ইন্টারফেয়ার করেছিল। আমি আপনাদের বারবার দৃষ্টি দিয়েছি। আজকের দিনে হুমায়ুন কবিরের রাস্তায় অনেক কাঁটা বিছানো থাকবে, আমি জানি। আমি উপরওয়ালায় ভরসা করি, এসব কাঁটা বিছানো রাস্তা আমি অতিক্রম করেই আমি আমার লক্ষ্যে পৌঁছাবো, এটাই হচ্ছে। এই যে অপূর্ব সরকার বলেছিল যে আপনি তাদের বিরুদ্ধে ভুল অভিযোগ করছেন, যদি প্রমাণ করতে পারেন তিনি। দেখুন, অপূর্ব সরকার কি বলছে তার কোনো কথার আমার কাছে উত্তর নেই বা জবাব দেব না। অপূর্ব সরকার যাদের নির্দেশ পালন করে চলে, সেই রাজ্য প্রশাসনের এখানে যে আধিকারিকরা রয়েছে, তারা ঘরের ভিতরে আমাকে যেটা বলেছে আপনাকে আমি সেটা বলেছি। আমি কোনো আধিকারিককে ডাইরেক্ট নাম করে তিনার অসুবিধা করতে চাই না, কিন্তু যাদের এই পারমিশন দেওয়ার এখতিয়ার, তিনারা আমাকে অসহায়ের মতো বলেছেন যে আমরা আপনাকে 22 তারিখে কোনো পারমিশন দিতে পারবো না। 22 তারিখে এখানে যেসব জায়গা আপনার অপশান আছে সব জায়গাটাই বুক হয়ে আছে। তার এর থেকে মানেটা কী হয়? এর থেকে আর কি কিছু বলার? আপনি তো ঘোষণা করলেন, একবারে এখান থেকে ঘোষণা করলেন ওখানে করবেন, তার নতুন দল করবেন, সেরকম জায়গায় এটা পায়ে পা লাগিয়ে ঝগড়া করা নাকি? করুন না, করতে দিন না, কিন্তু আমার লক্ষ্যে আমি পৌঁছাবই। আমার লক্ষ্যকে ওনারা যতই চেষ্টা করুক প্রতিরোধ করতে পারবে না। ওনারা যত পারে, যত খুশি পারে আমাকে আটকানোর চেষ্টা করুক, আমার কাছে কিছু। আপনি যে নতুন দল 22 তারিখ করবেন, কারা কারা যোগ দিচ্ছেন? 22 তারিখের কর্মসূচি আপনার কি রেখেছেন? 22 তারিখের ওপেনিং আপনি কীভাবে রেখেছেন? 22 তারিখের আপনার কর্মসূচি কী রয়েছে? 22 তারিখে বেলা 12টা থেকে আমার নতুন দলের আমি মানুষের সামনে রাখব। আগামী 2026 সালের বিধানসভায় আমার মেন টার্গেট, পাখির চোখ বলতে পারে, এবং বর্তমান যারা শাসকে আছে তাদেরকেও মেজরিটিতে পৌঁছাতে না দেওয়া, এবং যারা হিন্দুত্ব করে বাংলাকে দখল করতে চাইছে তাদেরকেও আটকানো বা তাদেরকেও মেজরিটি থেকে দূরে রাখাই আমার। জোট করবেন ভাবছেন? জোটে আমার কোনো আপত্তি নেই। আমি যে দলটা খুলছি বা দলটা মানুষের সামনে আনছি, যারা টিএমসিকে পরাস্ত করতে চায়, যারা বিজেপিকে আটকাতে চায়, তারা আমার সঙ্গে আসলে ওয়েলকাম। বারবার বলছি, আমার কোনো মার্ক নেই বা কারো সম্বন্ধে আমার কোনো আপত্তি নেই। এই সময়কালের মধ্যে কি মিমের সঙ্গে আর কোনো কথাবার্তা হয়েছে? মিমের প্রধানদের সঙ্গে কারোর সঙ্গে কোনো কথা বলিনি। তারা অনেকেই আমার সঙ্গে কথা বলছে, চেষ্টা করছে। আমি 22 তারিখ পার হতে দিন, তারপরে আনুষ্ঠানিকভাবে যে কেউ আমার সঙ্গে দরজা খোলা থাকবে, সেখানে আলোচনার টেবিলে বসার জন্য যে কেউ ডাকলে আমি তাদের সঙ্গে বসতে প্রস্তুত আছি। আচ্ছা, আর একটা ওই যে সেটা যে ওই যে শাহানাজ বেগম
আজকে জেলা পরিষদের সদস্য থেকে পদত্যাগ করেছেন এবং বলেছেন যে চোরেদের সঙ্গে থাকা যায় না। আপনার কি প্রতিক্রিয়া? আমি শাহনাজ বেগমকে অত্যন্ত ধন্যবাদ জানাবো যে সে একসময় পরপর 3 বার নির্বাচিত হয়েছিল, প্রথমে কংগ্রেসের প্রতীকে পরপর, তারপরে কংগ্রেস থেকে কনভার্ট হয়ে তৃণমূলে এসেছিল, আবার পরে ডাইরেক্ট 2018-তে তৃণমূলের প্রতীকে জিতেছে, 23-এ আবার জিতেছে। তো তার দেরিতে হলেও বোধগম্য হয়েছে যে দুর্নীতিগ্রস্ত পার্টি, চোরেদের পার্টি, তাই তাদের সঙ্গে থাকা যায় না। তাই তিনি যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে আমি সমর্থন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন। আপনি কি আপনার নতুন দলে তাকে আহ্বান করছেন? উনি যদি আসতে চান অবশ্যই আমার সবার জন্য দরজা খোলা। উনিও যদি আমাদের দলে জয়েন করেন আমি স্বাগত জানাব। আপনার সঙ্গে কি কোনো কথা হয়েছে? না। বিহারে নীতিশ কুমার একটি মুসলিম মহিলার হিজাব ধরে টেনেছে, এতে আপনার প্রতিক্রিয়া কি? একজন এত সিনিয়র মোস্ট লোক নীতিশ কুমার, 9 বারের বিহারের মুখ্যমন্ত্রী, তিনি একটা মুসলিম সমাজের মহিলা যে হিজাব পরেছিল তাকে কিছু একটা পুরস্কৃত করার জন্য তিনি দিতে যাচ্ছিলেন। সেই সময় আমি দেখেছি যে তার হিজাব ধরে টেনে দিয়েছে, মানে মুখটাকে উন্মোচন করতে চেয়েছে। যদি তিনি সৎ উদ্দেশ্যে এটা করে থাকেন যে তার মুখটা মানুষের সামনে তুলে ধরার জন্য, তাহলে কিছুই বলার নেই। কিন্তু তার উদ্দেশ্য যদি খারাপ থাকে তাহলে তার নিন্দা করছে। বা এই ধরনের কাজ একটা মুখ্যমন্ত্রী একটা ধর্মীয় আবেগে ঘা দেওয়াটা তার উচিত নয়।